তুমি পাখিগুলাকে পোষ মানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গিয়ে একটা কবুতর, একটা মোরগ, আরেকটা ময়ূর পাখি কিনে আনলো। দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মোরগকে ডাক দিলে মোরগ চলে আসে, কবুতরকে ডাক দিলে কবুতর চলে আসে। সব ইব্রাহিম আলাইহিস সালামের পোষ মেনে গেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একদিন নির্দেশ দিলেন, ইব্রাহিম এখন তুমি এই 3টা পাখিকে জব করো, জবেহ করে এগুলার গোশতকে একসাথে মিশিয়ে ফেলো, যাতে করে তুমি নিজেই এর গোশতগুলো আলাদা না করতে পারো। ছোট ছোট টুকরা করে 3টা পাখির গোশতকে একসাথে মিক্স করে ফেলো, যাতে করে আলাদা না করা যায়। তারপরে এই পাখিগুলোর গোশতকে এক এক কিছু অংশ করে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় রেখে আসো, তুমি ছড়িয়ে ছিটিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা পাখিকে জবেহ করে তাদের গোশতগুলোকে একত্রিত করে তারপরে কিছু কিছু করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এখন তুমি কবুতরকে কবুতরের নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে এসে বলল, আরে আমার কবুতর, এইভাবে আমরা যে পোষা পাখিগুলোকে ডাকি, মুরগিকে ডাকি তিতি তিতি, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কবুতরকে তার নির্দিষ্ট ডাক ধরে যখন ডাকতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর হুকুমে বিভিন্ন জায়গায় যে গোশতগুলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সব গোশতগুলা একত্রিত হয়ে আবার সুন্দর সে আগের কবুতরের আকৃতি ধারণ করে মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মোরগকে ডাক দিলেন, ঠিক একইভাবে মোরগ কক 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 ডাকতে ডাকতে ইব্রাহিমের কাছে চলে আসলো। 3টা পাখি যখন ইব্রাহিমের কাছে চলে আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, আমি তো আগেই বিশ্বাস করতাম, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি এটা পরীক্ষা করে দেখতে চাইলাম। আজকে আমার অন্তর প্রশান্ত হয়ে গেল যে আল্লাহ, আপনি যেহেতু দুনিয়াতে এই বিভিন্ন জায়গার গোশতগুলোকে একত্রিত করে মরা কবুতরকে আবার জীবিত করে আমি ইব্রাহিমের সামনে ফিরিয়ে দিতে পেরেছেন, সুতরাং মানুষ যদি হাজার হাজার বছর আগেও মারা যায়, সে মরার পরে যদি মাটি হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, আপনি কিয়ামতের দিন ডাক দিলে সেই মানুষগুলো কবর থেকে আবার আগের মতো বডি নিয়ে আপনার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আগেই তো পোষ মানিয়েছে। রূহের জগতে সব রূহগুলাকে একত্রিত করে আমার আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব রূহ আমরা একত্রে বলেছি, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তা আল্লাহর কাছে আমরা আগে থেকে পোষ মানছি কিনা বলেন? আমরা কি রূহের জগতে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছি। তো সুতরাং আমরা যখন আবার মারা যাব, পচে গলে মাটি হয়ে যাব, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবে, আমরা আবার সশরীরে এই দেহ নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের এই বিশ্বাস আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বাস নিয়ে মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস ও অটল অবিচল থাকার তৌফিক দান। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম সূরাতুল বাকারার 3 নং আয়াত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের, একজন মুমিন মুত্তাকির কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, একজন ইমানদারকে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। একজন মানুষ যদি নিজেকে মুত্তাকি বানাতে চায়, একজন মানুষ যদি নিজেকে মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে চায়, তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাকে ঈমান আনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার বিষয়টাকে বলছেন ইউমিনুনা বিল গায়বি, তাকে সর্বপ্রথম গায়বের উপর ঈমান আনতে হবে। তা আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, এটাকে আমরা দেখে বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি? না দেখে বিশ্বাস করি। তাহলে একজন ইমানদারের ঈমানের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিনিষেধ আছে এই সব কিছুকে আগে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবে বিশ্বাস করতে হবে। তো এখানে একজন আস্তিক এবং একজন নাস্তিক, একজন ইমানদার এবং একজন বেঈমানের মধ্যে বড় একটা পার্থক্য, সেটা হচ্ছে বেঈমান সব কিছু দেখে দেখে বিশ্বাস করে, আর ইমানদার সর্বপ্রথম সে না দেখে বিশ্বাস করে। যে আমাদের মধ্যে যারা নাস্তিক হয়, নাস্তিকদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা চোখে দেখি না সেটাকে কেন বিশ্বাস যাব? আমি যেটা চোখে দেখি না সেটা কেন বিশ্বাস যাব? আমি যেটা দেখব সেটাই বিশ্বাস যাব। এই জন্য নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, যেহেতু সে আল্লাহকে দেখতে পায় না। নাস্তিক কিয়ামতকে বিশ্বাস যায় না, যেহেতু সে কিয়ামত দেখতে পায় না। নাস্তিক কবর আযাবকে বিশ্বাস যায় না, যেহেতু কবর আযাব দেখা যায় না। কিন্তু একজন ইমানদার সে পরকালকে বিশ্বাস করে না, করে না? কবরের মধ্যে শাস্তি হয়, কবরের মধ্যে মানুষের জন্য সুখময় জায়গার ব্যবস্থা করা হয়। এই কবরের জগৎকে একজন ইমানদার বিশ্বাস যায় না, যায় না? একজন ইমানদার এবং একজন বেঈমানের মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে, ইমানদার প্রথমেই গায়েবের উপর ঈমান আনে, আল্লাহ যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবেই সে বিশ্বাস যায়। কিন্তু একজন বেঈমান, একজন নাস্তিক, সে বলে আমি যেটা দেখি না সেটাকে আমি বিশ্বাস চাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষকে শয়তান কিভাবে ধোঁকা দেয়। শয়তান একজন ইমানদারের কাছে এই সুরত ধরে আসে, শয়তান ইমানদারকে বুঝায় যে এই পৃথিবীর সব কিছু কে সৃষ্টি করেছে। ইমানদার অন্তর থেকে একটাই জবাব আসে, আসমান সৃষ্টি করেছেন কে? বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? তো সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। ইমানদারের অন্তর থেকে এটাই উত্তর আসে। অতঃপর শয়তান ইমানদারের মাথার মধ্যে আরেকটা প্রশ্ন করে, সব কিছু যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তা আল্লাহকে সৃষ্টি করেছেন কে? যখন ইমানদারের মাথার মধ্যে শয়তান এই প্রশ্ন ঢুকিয়ে দেয় যে সব কিছু তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে সৃষ্টি করেছেন কে, তখন ইমানদার হয়রান হয়ে যায়। তখন যে নাস্তিক সে কিন্তু প্রথমে নাস্তিক থাকে না, সে প্রথমে কি থাকে? আস্তিক, ইমানদার থাকে। তখন আস্তে আস্তে সব ইমানদার থাকার পরে সে আস্তে আস্তে বেঈমান হয়ে যায়। তো ইমানদারকে যখন এই প্রশ্ন করা হয় যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, বুঝলাম তুমি বললা যে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এখন ইমানদার এই প্রশ্নের কাছে হয়রান, নতস্বীকার হয়ে যায়। তখন শয়তান আস্তে আস্তে বুঝাতে থাকে, আল্লাহকে কে সৃষ্টি করেছে এটার উত্তর যেহেতু তোমার জানা নাই, সুতরাং আজকে থেকে তুমি মনে করো আল্লাহ বলতে কিছুই নাই, দেয়ার ইজ নো গড। আমি যাকে দেখি না তাকে আমি বিশ্বাস যাই না। বাস, শয়তান এই ফয়সালা দিয়ে দেয়। তখন একজন ইমানদার আস্তে আস্তে বেঈমান হতে শুরু করে। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাক্কিরু ফি খালকিল্লাহ, ফাক্কিরু ফি খালকিল্লাহ লা তুফাক্কির ফিল্লাহ। তোমরা সব সময় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে সব সময় চিন্তা করো। কখনো আল্লাহর স্রষ্টাকে নিয়ে তখন তোমরা চিন্তা করো না। আল্লাহ কি সৃষ্টি করেছে এটা নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো, তোমার ঈমান দিন দিন বাড়তে থাকবে। কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে, স্রষ্টা সম্পর্কে যখন তুমি চিন্তা শুরু করবা, তখন তোমার ঈমান কমতে কমতে 0 পয়েন্টে নেমে আসবে। এক পর্যায়ে তুমি ঈমানদারের গণ্ডি থেকে বের হয়ে নাস্তিক হয়ে যাবা। তাহলে আমরা কি স্রষ্টা নিয়ে চিন্তা করব না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব? কথা বলেন না। আমাদের দায়িত্ব কি স্রষ্টা নিয়ে চিন্তা করা না সৃষ্টি নিয়ে চিন্তা করা? সৃষ্টি নিয়ে চিন্তা করা। আরে আল্লাহ যে কত কিছু সৃষ্টি করেছেন, আপনি তো এগুলাকেই গবেষণা করে শেষ করতে পারছেন না, তা আল্লাহকে নিয়ে গবেষণা করার সময় কোথায় আপনার? একজনের সাথে দেখা হলো, সে জাপানে যাচ্ছে লেখাপড়া করতে। কি লেখাপড়া করে?
সে একজন কৃষি বিজ্ঞানী, সে ধান নিয়ে গবেষণা করতেছে। কত বছর? বলে যে 6 বছর গবেষণা শেষ হয়ে গেছে, আরো 2 বছর বাকি আছে। ছোট্ট একটা ধান নিয়ে গবেষণা করতেছে একজন মানুষ 8 বছর। ছোট্ট একটা ধান নিয়ে গবেষণা করতে সময় লাগতেছে তার কতদিন? 8 বছর। এখন আপনি চিন্তা করেন, একটা ধান নিয়ে গবেষণা করতে যদি একটা মানুষের 8 বছর কেটে যায়, যে তরমুজ নিয়ে গবেষণা করে তার কত বছর সময় লাগবে? যেই ধান আমরা প্রতি বেলায় কয়েক হাজার ধান খেয়ে ফেলি, অর্থাৎ ধান থেকে যে ভাত হয় আমরা এগুলো খেয়ে ফেলি, তো ছোট্ট একটা ধান আল্লাহর সৃষ্টি, এটাকে নিয়ে গবেষণা করতে যদি একটা ছোট্ট 3.5 হাত মানুষের 8 বছর সময় কেটে যায়, একটা তরমুজ নিয়ে গবেষণা করতে তার কত বছর সময় লাগবে? আর তরমুজ বাদ দেন, সে যদি আসমান নিয়ে গবেষণা করে মানুষের জীবন দিয়ে কুলানো যাবে? আল্লাহর সৃষ্টি নিয়ে তো আপনি গবেষণা করে শেষ করতে পারছেন না, তা আল্লাহকে নিয়ে গবেষণা করার সুযোগ কোথায়? এই জন্য শয়তান আমাদেরকে যে প্রশ্নটা করে, বিশ্বনবী এই প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিয়েছেন যে ফাক্কিরু ফি খালকিল্লাহ লা তুফাক্কির ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, তোমার ঈমান বাড়বে, কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা করার যোগ্যতা ক্ষমতা তোমার মধ্যে দেওয়া হয় নাই। সুতরাং তুমি যদি আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও, তোমার লুঙ্গি মাথায় উঠে পাগড়ি বেঁধে তুমি ঘুরতে থাকবা, আল্লাহর কোনো হাদিস তুমি খুঁজে পাবা না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। এই প্রশ্নটাই অবান্তর প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আমি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। কথাটা মনে রাখেন। অনেকে আপনাকে প্রশ্ন করবে যে হুজুররা তো জানে না, এই জন্য তোমাকে একটা কথা বলে থামিয়ে দিয়েছে যে আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। কিন্তু আপনাকে এই উত্তরটা মনে রাখতে হবে কেন গবেষণা করা যাবে না। যে আপনি মনে করলেন যে এই মাইকটা কে বানিয়েছে, একজনকে পেলেন যে এই মাইকটার আবিষ্কারক অমুক ব্যক্তি, মোবাইলকে আবিষ্কার করেছে অমুক ব্যক্তি, বিল্ডিংকে আবিষ্কার করেছে অমুক ব্যক্তি, সব কিছুর একজন স্রষ্টা আছে। তাহলে তো আল্লাহর স্রষ্টা থাকা দরকার। তা আপনি যে এই যে একটা যুক্তি দিলেন, যুক্তি দাঁড় করালেন যে মাইকের যেহেতু একজন স্রষ্টা আছে, মাইকের যেহেতু একজন আবিষ্কারক আছে, তা আল্লাহর তো একজন স্রষ্টা থাকা দরকার। আপনি সৃষ্টি থেকে স্রষ্টাকে আপনি মাপতে চাচ্ছেন, আপনি সৃষ্টি দেখে স্রষ্টাকে মাপতে চাচ্ছেন, কিন্তু এই থিওরিটা ভুল। সৃষ্টি দেখে কখনো স্রষ্টাকে মাপা যায় না, সৃষ্টি দেখে কখনো স্রষ্টাকে মাপা যায় না, এটা হলো মূল থিওরি। এখন আপনি মনে করেন যে আমি একজন মানুষ, আমার স্রষ্টা আছে না নাই? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, খেয়াল করেন, আমি একজন মানুষ, তা আমার একজন স্রষ্টা আছে না নাই? কথা বলেন। আমি একজন মানুষ, আমার স্রষ্টা আছে। আমি বাঁচার জন্য আমার খাবারের দরকার আছে না নাই? আছে। তাহলে আমি চিন্তা করছি যে আমি একজন মানুষ, যেহেতু আমার স্রষ্টা আছে, আমার খাবারের দরকার আছে, তাহলে আমাকে যে সৃষ্টি করেছে তারও তো একজন স্রষ্টা থাকতে হবে, তারও 3 বেলা খাবারের দরকার আছে। তাহলে আমি যে চিন্তা ভাবনাটা করছি, এটা কোথা থেকে করছি? আমি একজন সৃষ্টি, আমি সৃষ্টির উপরে ডিপেন্ড করে আমার স্রষ্টাকে আমি মাপতে শুরু করেছি। তাহলে আপনি এখন ঘড়ির দিকে তাকান। এখন আপনি যেহেতু আপনার সৃষ্টির প্রতি লক্ষ্য করে আপনার স্রষ্টাকে আপনি মাপতে চাইতেছেন যে আমার একজন স্রষ্টা আছে, আমার খাবারের দরকার আছে, সুতরাং আমার স্রষ্টাকেও খেতে হবে। আপনি একটা ঘড়ির দিকে তাকান। এখন ঘড়ি চালার জন্য 3টা কাঁটা লাগে। ঘড়ি সুষ্ঠুভাবে চলার জন্য কয়টা কাঁটা লাগবে? ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। এবং ঘড়িটা সচল থাকার জন্য তার ভিতরে একটা ব্যাটারি লাগবে কি না? এখন আপনি তাহলে ঘড়ির স্রষ্টার দিকে গবেষণা করেন যে ঘড়ি যেহেতু চলার জন্য 3টা কাঁটা লাগে এবং একটা ব্যাটারি লাগে, ঘড়ি যে সৃষ্টি করেছে তারও 3টা কাঁটা লাগবে, একটা ব্যাটারি লাগবে। যুক্তি মিলবে? আপনি কথা বুঝেন নাই। আপনি যেহেতু সৃষ্টি দেখে স্রষ্টাকে মাপতে চাচ্ছেন যে আপনি একজন মানুষ, আপনার যেহেতু স্রষ্টা প্রয়োজন। নাস্তিকরা যেটা প্রশ্ন করে যে আপনার যেহেতু স্রষ্টা থাকতে হবে, তা আপনার আল্লাহ তার স্রষ্টাকে যে সে প্রশ্ন করেছে তার উপর গবেষণা করে, যে সে নিজের উপর গবেষণা করেছে যে আমি একজন মানুষ, আমার যেহেতু স্রষ্টা দরকার, আমার যেহেতু 3 বেলা খাবার দরকার, তা আমার যে স্রষ্টা আল্লাহ তারও একজন স্রষ্টা দরকার, তারও 3 বেলা খাবার দরকার। তাহলে আপনি এখন ঘড়ি নিয়ে গবেষণা করেন,
ঘড়ি চলার জন্য 3টা কাঁটা দরকার, তো ঘড়ি যে আবিষ্কার করেছে তার 3টা কাঁটা থাকতে হবে? সৃষ্টির সাথে স্রষ্টার মিল থাকতে হচ্ছে না। ঘড়ি যে সৃষ্টি করেছে তার 3টা কাঁটা নাই, তার চলার জন্য ব্যাটারিও দরকার, প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে বোঝা গেল সৃষ্টি দেখে কখনো স্রষ্টাকে মাপা যাবে? সৃষ্টি দেখে কখনো তার স্রষ্টাকে মাপা যাবে? যাবে না। তো মুআজ্জাজ হাজিরিন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তিনি তো সৃষ্টি না যে তার স্রষ্টা থাকতে হবে, তিনি হলেন স্রষ্টা। স্রষ্টার কখনো স্রষ্টা থাকার প্রয়োজন হয় না। স্রষ্টার যদি স্রষ্টা থাকে তাহলে সে স্রষ্টা হতে পারবে না, সেও কি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ এর উত্তর দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কাফেররা জিজ্ঞেস করেছে, নবী মুহাম্মদ আপনি যে আমাদের মূর্তির ভৎসনা করেন, আমাদের মূর্তিকে কুচ্ছরটনা করেন, আমাদের মূর্তি তো আমরা চিনি দেওয়া বানাই, গুড় দ্বারা বানাই, পাথর দ্বারা বানাই, মাটি দ্বারা বানাই। আপনার যদি এই মূর্তিগুলো পছন্দ না হয় আপনি আমাদেরকে বলে দেন, আপনি যে আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহর কাঠামো কি দিয়ে তৈরি? স্বর্ণ দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি? কাফেররা তাদের মূর্তির উপর ডিপেন্ড করে আল্লাহর ব্যাপারে তারা ধারণা করেছে আমরা ইট দিয়ে মূর্তি বানাই, এটা মনে হয় মুহাম্মদের পছন্দ হয় না, এই জন্য তিনি আমাদের মূর্তিকে গালিগালাজ করে। তাহলে মুহাম্মদ যে আল্লাহর পূজা করে, যে আল্লাহর ইবাদত করে, সেই আল্লাহর কাঠামোটা কি দিয়ে তৈরি? স্বর্ণ দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি? আল্লাহ বলেন, আমি স্বর্ণের তৈরি না, রূপা দিয়ে তৈরি না। হে মুহাম্মদ আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ, হু ইজ দ্য ওয়ান, হি ইজ অ্যাবসোলিউট। তিনি তার কারো কাছে কোনো জিনিসের মুখাপেক্ষী না, তিনি একক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ রূপার তৈরি না, স্বর্ণের তৈরি না, বরং রূপাকে আল্লাহ সৃষ্টি করেছেন, স্বর্ণকেও আল্লাহ সৃষ্টি করেছেন। তো তিনি হলেন স্রষ্টা, হি ইজ অ্যাবসোলিউট। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, সব কিছু তার দিকে, তার অধীনস্থ, তার মুখাপেক্ষী। আর আল্লাহ সব কিছু থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। তাহলে যে যারা প্রশ্ন করবে যে আল্লাহ বলেছেন গায়েবের প্রতি ঈমান আনতে, তাহলে আমরা না দেখে বিশ্বাস করব কেন? তাদের এই কথায় কি আপনারা বিভ্রান্ত হবেন? আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে। কেন? কারণ শুধু আল্লাহ না, পৃথিবীর বুকে আমরা অনেক জিনিস না দেখেই বিশ্বাস করি। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, প্রতিদিন একজন মানুষ কমপক্ষে সে 1500 কেজি অক্সিজেন গ্রহণ করে। তাহলে আমরা যে প্রতিদিন এত অক্সিজেন গ্রহণ করছি, আমি কি এই অক্সিজেন দেখি? কথা বলেন না। অক্সিজেন আমরা গ্রহণ করছি না? এটাকে আপনি অস্বীকার করতে পারবেন যে অক্সিজেন আমি গ্রহণ করি না? আপনি তো এটা দেখেন না, কিন্তু আমি যে অক্সিজেন গ্রহণ করি এটা আমি বিশ্বাস যায় না? কথা বলেন। এই যে মাইক চলতেছে কারেন্টের মাধ্যমে, এই কারেন্টটাকে আমরা দেখতে পারতেছি, ধরতে পারতেছি, কিন্তু এখন যে মাইক চলতেছে বুঝতেছি কারেন্ট আছে। কারেন্ট না দেখার পরেও আমি কারেন্টকে বিশ্বাস যাচ্ছি না? তাহলে পৃথিবীতে অনেক কিছুই আমরা না দেখি বিশ্বাস যাই। আমেরিকা শহর, এখানে অনেকেই দেখে নাই। আমেরিকাকে আপনারা সবাই গেছেন, কিন্তু আমেরিকা যে একটা আছে, পৃথিবীর মুখে একটা দেশ আছে, আপনারা বিশ্বাস যান? তো আমেরিকা তো আমরা দেখি নাই, বিশ্বাস তো যাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নাস্তিকদের এই কথার কোনো মূল্য নাই। তাদের যৌক্তিক এই খোরা যুক্তির মাধ্যমে আল্লাহকে একবার অস্তিত্বহীন করার কোনো সুযোগ নাই। তারা যে কথা বলে যে আমরা আল্লাহকে দেখতে পাই না, এই জন্য বিশ্বাস যাই না, তাদের এই কথার কোনো যৌক্তিকতা নাই। কারণ পৃথিবীতে আমরা অনেক জিনিস না দেখেই বিশ্বাস যাই। হযরতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, তিনি এলাকার মধ্যে ঘুরছেন মানুষের ঈমান যাচাই করার জন্য, যে মানুষের মধ্যে তার ঈমান কি পরিমাণ শক্তিশালী। সে মানুষদেরকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে যে আপনি কি ঈমানদার? বলতেছে হ্যাঁ আমি ঈমানদার। বলছে আপনি কি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহকে কখনো দেখেছেন নাকি? সবাই বলতেছে না, দেখি নাই। তাহলে দেখেন নাই, বিশ্বাস যান কেন? এক একজন এক এক রকম উত্তর দিচ্ছেন। তো ইমাম রাজি কারো উত্তরে সন্তুষ্ট হচ্ছেন না। তো তিনি দেখলেন অতপাড়া গায়ে ভাঙ্গা কুড়ে ঘরের মধ্যে একজন বুড়ি সুতা কাটতেছে চরকা ঘুরিয়ে। তো তার কাছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন।
যাওয়ার পর জিজ্ঞেস করলেন যে হে বুড়িমা, আপনি কি ইমানদার? সে বললেন হ্যাঁ আমি ইমানদার। বললেন যে আপনি যে আল্লাহকে দেখেন নাই কখনো, সে আল্লাহকে কেন আপনি বিশ্বাস যান? তখন বুড়ি বললেন এখান থেকে দূর হ শয়তান, আমি সেই যেই আল্লাহকে দেখি নাই সেই আল্লাহকে না দেখে আমি এমন কোনো আল্লাহকে বিশ্বাস যাই না যেই আল্লাহকে আমি দেখি না। ইমাম রাজি নড়চড়ে বসলেন, বললেন যে আপনি আল্লাহকে দেখে বিশ্বাস যান? বলে অবশ্যই আমি আল্লাহকে দেখে বিশ্বাস যাই। বলছে তার প্রমাণ কি? বলে আমার কাছে আসো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বুড়ির কাছে চলে গেলেন। বুড়ি হাতের চরকাটা ঘুরাচ্ছিলেন, তিনি হাতের চরকা ছেড়ে বসে থাকলেন। কিছুক্ষণ পরে চরকাটা আবার থেমে গেল। বুড়ি বলতেছে এই যে ছোট্ট একটা চরকা দেখো, আমি যতক্ষণ ঘুরাচ্ছি ততক্ষণ সে ঘুরতেছে, যখনই আমি এই চরকাটা ঘুরানো বন্ধ করে দিলাম সেই চরকাটা থেমে গেল। তাহলে এই চরকা, ছোট্ট একটা চরকা, সেটা যদি একা একা না ঘুরতে পারে, আস-সামাউ যাতু বুরুজিন ওয়াল আরদু যাতু ফিজাজিন, এত বিশাল আসমান, এই আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি তারকামালা আল্লাহ তাআলা এই আসমানকে সজ্জিত করেছেন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার পাহাড় পর্বত গেড়ে এই জমিনকে আল্লাহ তাআলা সজ্জিত করেছেন। এই বিশাল আসমান, এই বিশাল জমিন একজন স্রষ্টা ছাড়া এমনি এমনি টিকে আছে, এমনি এমনি যুগের পর যুগ, বছরের পর বছর, কোটি কোটি বছর যাবৎ এই আসমান জমিন তার যার স্ব স্ব জায়গায় অবস্থান করতেছে। এর পিছনে কোনো স্রষ্টা থাকতে হবে না হবে না? আমার একটা ছোট্ট চরকা যদি একজন কারিগর ছাড়া না ঘুরতে পারে, প্রতিদিন এই সূর্যটা, বিশাল বড় সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, এর পিছনেও একজন মালিক থাকার দরকার আছে না নাই? সেই মালিকের নাম কি? বুড়ির স্পষ্ট কথা শুনে ইমাম রাজি বুঝলেন এখনো মানুষের মধ্যে যে ঈমান আছে, আল্লাহ তাআলা সেই আয়াত যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আপনি যদি ইমানদার হতে চান সর্বপ্রথম আপনাকে আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে। তো বুড়িমা আরো সুন্দর জবাব দিয়েছেন যে একটা রাস্তা দিয়ে যদি আপনি যাওয়ার সময় দেখেন যে রাস্তার মধ্যে কিছু ছাগলের পায়খানা পড়ে আছে, কিছু গরুর পায়খানা পড়ে আছে, কিছু ঘোড়ার পায়খানা পড়ে আছে, এই ছোট্ট সামান্য পায়খানার মাধ্যমে এটা প্রমাণিত হয় কি না যে এই রাস্তা দিয়ে একটু আগে ছাগল, গরু, ভেড়া বরকি হেঁটে গেছে? প্রমাণ হয় না হয় না? তো লেদা বলে দিচ্ছে যে এইখান দিয়ে একটু আগে ছাগল হেঁটে গেছে, এখান দিয়ে ঘোড়া হেঁটে গেছে, গরু হেঁটে গেছে। তাহলে একটা লেদা যদি, সামান্য লেদা ছাগলের পায়খানা যদি এটা প্রমাণ করে যেখান দিয়ে একটু আগে ছাগল গেছে, এত বিশাল আসমান কি এটা প্রমাণ করে না এর পিছনে একজন স্রষ্টা আছে? প্রমাণ করে কিনা বলেন মুআজ্জাজ হাজিরিন? তা আল্লাহ যে আছে এটার নজির অসংখ্য, অগণিত। সুতরাং যারা নাস্তিক তারা চোখের মধ্যে কাঠের চশমা লাগিয়েছে। কাঠের চশমা যদি চোখে পরা হয় তো সামনে কিছু দেখা যায়? দেখা যায় না। ঠিক নাস্তিকেরা তাদের চোখের মধ্যে কাঠের চশমা লাগানোর কারণে তারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। এই জন্য আপনি, আমি ইমানদার, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার মতো, আল্লাহকে বিশ্বাস করার মতো আল্লাহ অসংখ্য অগণিত উপমা নজির পৃথিবীর মধ্যে পরতে পরতে আমাদের জন্য দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলো হচ্ছে বিশ্ববাসীর জন্য, জ্ঞানীদের জন্য উপদেশ গ্রহণ করার জায়গা। আল্লাহ তাআলা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বলেছেন। আল্লাহ সূরাতুল মুলুকের মধ্যে বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, যে আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাবা না। তুমি খুঁজতে থাকো আল্লাহর সৃষ্টির মধ্যে কি কি ভুল আছে, তুমি খুঁজতে থাকো। আল্লাহ বলেন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে বারবার ফিরাও এবং গবেষণা করতে থাকো যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোথায় কি ভুল আছে। আল্লাহ বলেন সুম্মারজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার,
তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে এবং একথা বলতে বাধ্য হবে যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আপনি বিশাল আসমান, আসমানের খুঁটি, বিজ্ঞানীরা তো কত কিছু আবিষ্কার করলো, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলেছে যে অমুক দেশে আসমানের একটা খুঁটি পাওয়া গেছে? কথা বলেন না। আপনারা গুগলে সার্চ দেন যে আসমানের খুঁটি কোথায় আছে। পৃথিবী তো পুরো চষে ফেলেছে বিজ্ঞানীরা, কিন্তু আসমানের যে কোনো খুঁটি আছে বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছে? আল্লাহ তাআলা বহুত আগেই বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি ওই আকাশের দিকে দেখো না? আমার আল্লাহ খুঁটিবিহীন এই বিশাল নীলিম আকাশকে কিভাবে ঝুলিয়ে রেখেছেন। এই যে ছোট্ট একটা মসজিদের মধ্যে দেখেন চার কোণা কতগুলা পিলার, আবার ভেঙে পড়ার ভয় আছে, মাঝখানে 2টা পিলার লাগাই দিছি। আসমানটা কি মসজিদের চেয়েও ছোট? কি বলেন যে পিলার দরকার নেই? আসমান যে কত বড় বিজ্ঞানীরা কুল কিনার খুঁজে পায় নাই। এত বিশাল আসমান আমার আল্লাহ খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছেন। একজন নাস্তিকের ইমানদার হওয়ার জন্য এর চাইতে বড় কোনো প্রমাণের দরকার নাই যে খুঁটিবিহীন নীলাকাশ যে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন সেই আল্লাহর একজন আছে না নাই? একজন নাস্তিকের ইমান আনার জন্য এতটুকুই যথেষ্ট। তো খুঁটিবিহীন নীলাকাশ আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বারবার বলছেন, আফালা ইয়ানজুরুনা, তোমরা কি দেখো না এই আকাশটা আল্লাহ তাআলা কিভাবে ঝুলিয়ে রেখেছেন? যে আল্লাহ এই বিশাল আকাশকে তার কুদরতের মাধ্যমে, তার হুকুমের মাধ্যমে ঝুলিয়ে রেখেছেন, সেই আল্লাহ কি একজন মানুষকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবে না পারবে না? আল্লাহ তাআলা বারবার, মক্কার কাফেররা এটাকে অস্বীকার করে। তারা বলে, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইজা কুন্না ইজামান নাখিরা। আরে মোহাম্মদ কি বলে যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার রক্ত গোস্ত মাংস পচে সব একাকার মাটি হয়ে যাবে, আমার হাড়গুলো একসময় নিঃশেষ হয়ে যাবে। এটাই তো আমাদের জীবনের শেষ, এরপর আবার কিসের দুনিয়া? তাই আমি একবার পচে গলে মাটি হওয়ার পরে কে আমার আবাকে জীবিত করবে? তা আল্লাহ তাআলা বারবার তাদের সামনে উদাহরণ পেশ করেছেন যে বিশাল আকাশ যদি আমি আল্লাহ খুঁটিবিহীন ঝুলিয়ে রাখতে পারি, তোমার মতো 3.5 হাত মানুষ মরে যাওয়ার পরে আমি কি আল্লাহ আবার মাটি থেকে জীবিত করতে পারবো না পারবো না? তা আল্লাহ বারবার উদাহরণ দিয়েছেন, কেন পারবো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যে মানুষ মরার পরে আবার জীবিত করবেন, আমি একজন নবী, আমি অবশ্যই বিশ্বাস যাই, কিন্তু অতাতমাইন্না কলবি, আমার হৃদয় তো প্রশান্ত হচ্ছে না যে একজন মানুষ মাটি হওয়ার পরে আবার কিভাবে আপনি জীবিত করবেন। যদি আমি দেখতে পারতাম, চোখে দেখতে পারতাম, আমার হৃদয়টা শান্ত হতো। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম বাজার থেকে গিয়ে তুমি 3টা পাখি কিনে আনো, বিভিন্ন জাতের 3টা পাখি কিনে আনো, দীর্ঘদিন তুমি পাখিগুলাকে পোষ মানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গিয়ে একটা কবুতর, একটা মোরগ, আরেকটা ময়ূর পাখি কিনে আনলো। দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মোরগকে ডাক দিলে মোরগ চলে আসে, কবুতরকে ডাক দিলে কবুতর চলে আসে। সব ইব্রাহিম আলাইহিস সালামের পোষ মেনে গেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একদিন নির্দেশ দিলেন, ইব্রাহিম এখন তুমি এই 3টা পাখিকে জব করো, জবেহ করে এগুলার গোশতকে একসাথে মিশিয়ে ফেলো, যাতে করে তুমি নিজেই এর গোশতগুলো আলাদা না করতে পারো। ছোট ছোট টুকরা করে 3টা পাখির গোশতকে একসাথে মিক্স করে ফেলো, যাতে করে আলাদা না করা যায়। তারপরে এই পাখিগুলোর গোশতকে এক এক কিছু অংশ করে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় রেখে আসো, তুমি ছড়িয়ে ছিটিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা পাখিকে জবেহ করে তাদের গোশতগুলোকে একত্রিত করে তারপরে কিছু কিছু করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এখন তুমি কবুতরকে কবুতরের নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে এসে বলল, আরে আমার কবুতর, এইভাবে আমরা যে পোষা পাখিগুলোকে ডাকি, মুরগিকে ডাকি তিতি তিতি, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কবুতরকে তার নির্দিষ্ট ডাক ধরে যখন ডাকতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে
আল্লাহর হুকুমে বিভিন্ন জায়গায় যে গোশতগুলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব গোশতগুলা একত্রিত হয়ে আবার সুন্দর সে আগের কবুতরের আকৃতি ধারণ করে মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মোরগকে ডাক দিলেন, ঠিক একইভাবে মোরগ কক 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 ডাকতে ডাকতে ইব্রাহিমের কাছে চলে আসলো। তিনটা পাখি যখন ইব্রাহিমের কাছে চলে আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, আমি তো আগেই বিশ্বাস করতাম, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি এটা পরীক্ষা করে দেখতে চাইলাম। আজকে আমার অন্তর প্রশান্ত হয়ে গেল যে আল্লাহ, আপনি যেহেতু দুনিয়াতে এই বিভিন্ন জায়গার গোশতগুলোকে একত্রিত করে মরা কবুতরকে আবার জীবিত করে আমি ইব্রাহিমের সামনে ফিরিয়ে দিতে পেরেছেন, সুতরাং মানুষ যদি হাজার হাজার বছর আগেও মারা যায়, সে মরার পরে যদি মাটি হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, আপনি কিয়ামতের দিন ডাক দিলে সেই মানুষগুলো কবর থেকে আবার আগের মতো বডি নিয়ে আপনার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আগেই তো পোষ মানিয়েছে। রূহের জগতে সব রূহগুলাকে একত্রিত করে আমার আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব রূহ আমরা একত্রে বলেছি, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তা আল্লাহর কাছে আমরা আগে থেকে পোষ মানছি কিনা বলেন? আমরা কি রূহের জগতে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছি। তো সুতরাং আমরা যখন আবার মারা যাব, পচে গলে মাটি হয়ে যাব, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবে, আমরা আবার সশরীরে এই দেহ নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের এই বিশ্বাস আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বাস নিয়ে মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস অটল অবিচল থাকার তৌফিক দান। সকলে বলুন আমিন।